একটা মানুষ দেখেন, আশেপাশে কেউই নাই, একদম নীরব একটা এলাকা দেখেন, আমি দেখাইতেছি কেউই নাই, আর সে একা একা জাল একটা কান্দে নিয়ে যাইতেছে। কোথায় যাইতেছে আল্লাহই জানে। যাই দেখি যে কি অবস্থা। এ ভাই, এ বড় ভাই, এ ভাই, দাঁড়ান দাঁড়ান, শোনেন একটু কথা শোনেন। ভাই কই যাইতেছেন আপনি এই জাল নিয়া? ধরো ভাই আবার পিছের দিকে ডায়ন কিনলে ভাই আপনি মাথা টাথা গরম আছে, ঠিক কেন আছে? কেন কি হয়েছে? আপনি এই যে ঘূর্ণিঝড় চলতেছে সেটা আপনি জানেন? ঘূর্ণিঝড় রোমাল যে চলতেছে, এর এর ভিতরে আগে শোনেন না কথাগুলো। এর ভিতরে জীবনের রিস্ক নিয়ে আপনি যে জাল নিয়ে যাইতেছেন মাছ ধরতে, কাহিনীটা কি ভাই? আরে ভাই কাহিনী কি মানে বোঝেন নাই? না। ঘরে নাই চাউল, ঘরে নাই কোনো সদাই, হ্যাঁ। ঠিক আছে? এই ঘূর্ণিঝড়ের ভিতরে আমার কেউ কিছু দিছে দেয় নাই, আর পোলামাই আছে না খাই আছে, এটা কি কেউ দেখতে আছে? কেউ দেখতে আছে না। তো আমার পোলামাইয়ের জন্য আমি আইছি মাছ ধরতে, আমি কয়টা মাছ ধরমু, তারপর লই যাবো। নদী তো মাছও নাই। ভাই কি করবেন বলেন, মানে গরিব মানুষের তো কেউই দেখে না। এই কেউ দেখছে এই জায়গায় এই পাড়াপড়শিতে আছে এই বড় বড় নেতারা পাঁচতলা বিল্ডিং এ থাকে, এটা তো কোনো দেয় নাই যে বাইরে দি খাইতে পারে না, এই ঝড়ের ভিতরে আইসে এই জন্য কটা মাছ ধরতে। তারপরও ভাই এক কাজ করেন, এই ঝড়ের ভিতরে না থেকে বাসায় যান, এখন ঘূর্ণিঝড় চলতেছে সেটা তো আপনি জানেন না। ভাই আমার এই যে সারাদিন খেওয়াইয়া মাছ পাইছি দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা এই যে ভাই দেখি। সারাদিনে যে সেই জাল কটা খেওয়াইছি আচ্ছা ভাই, আপনি হাত পা সকালে ব্যথা হয়ে গেছে। কয় ঘন্টা জাল মারছেন এইখানে? এইখানে প্রায় আইসি দিয়া 3টা বাজে আইসি, এখন বাজে কত? এখন তো প্রায় 6-7টা বাজে গেছে, প্রায় তো 7টা বাজে। এই উস্তে জাল মাইরা কয়টা মাছ পাইছি দেখবেন আপনি? এখন তো দেখি একটু এই কয়টা দেখেন এই, মাছ পকেটে রাখছেন যে। এই দেখেন এই যে এই মাছ, এই মাছ কয়টা পাইছি, আর কোনো মাছই নাই। তো ভাই এই মাত্র এই 2টা মাছ। মাছের জন্য আপনি প্রায় 4 ঘন্টা জাল মারছেন যে। কি কর্ম হয়েছে বলছি, পেটের দায় করতেই হইব। আমি না খাই বাঁচতে পারবো, আমার কমায় কি বউ বাচ্চা কি না খাই বাঁচতে পারবো? পারবো না। তো এগুলোকে এই 2টা মাছ পাইছি, এই যে 2টা মাছ দিয়ে কি ওর মধ্যে আমার মাথায় করতে আছে, এই জন্য হারা এই জায়গায় সন্ধ্যা কেটে খাই হাঁটতে আসছি ভাই। না ভাই, হ্যাঁ বুঝছি ভাই, টেনশন করেন না। আর রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ তো একটা ব্যবস্থা করেই দিবে। কার উপর ভরসা না রাখে আল্লাহর উপরে ভরসা রাখেন, বুঝছেন? বাসায় যান ভাই, ঘূর্ণিঝড়ের অবস্থা খারাপ, বাসায় যান। রিজিকের মালিক তো ভাই আল্লাহ, এটা তো সবাই জানে, কিন্তু যে এখন যে বাঁচতে আছি না এটা কিরা দেখবে কর। ওটাও আল্লাহ দেখবে। বাসায় যান, বাসায় গিয়ে আল্লাহ বিল্লাহ করেন, দেখবেন একটা ব্যবস্থা হয়ে গেছে। জানগা ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। তো গাইস দেখছেন আপনারা, মানুষের মানে কি বলবো, তার বাচ্চা টাচ্চা না খাইয়াছে, এর কারণে সে রাস্তায় বের হয়েছে এই ঘূর্ণিঝড়ের ভিতরে। ফ্যামিলিকে তো খাবার দিতে হবে, গরিব মানুষ মানে ইনকাম করে খেতে হয়, ডেলি আনে ডেলি খায়, এর কারণে সে জীবনের ঝুঁকি নিয়েও এই ঘূর্ণিঝড়ের ভিতরে সে বের হয়েছে তার ছেলে মেয়েদের মুখে কিছু খাবার তুলে দেওয়ার জন্য। তো কি বলবো, এর থেকে আর বেশি কিছু বলার নাই ভাই।